ভারত কর্নেল সুফিয়া কুরেশি, তুমি কখনো মনে ব্যর্থতার স্বাদ আচ্ছাদন করার জন্য স্থান দিও না, এবং তুমি দেশের জন্য যেটা করেছো সেটা তোমাকে না বলে অনেক কটাক্ষ মুখে তোমাকে বদনামির দিকে নিয়ে গেছে। যারা ওনাদের যোগ্যতা কত আছে এটা জানা গেছে, পরে নিজের বোনের থেকেও অনেক বেশি শ্রদ্ধা করছেন। তো এমনটি তো ভারতের মুসলমানদের উত্তপ্ত লৌহ দ্বারা ভারতের রাজপথ কাল স্রোতে বন্যায় পরিণত হয়ে যায়। আর তুমি তো সেই জাতের একজন মেয়ে, তোমাকে অতটুকু বলবে ওদের মুখ তো আটকায় না, এটা ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তুমি তোমার সর্বশক্তি বিলিয়ে দিয়েও ওদের মন রক্ষা করতে পারবে না। হয়তো তোমার সহচরী বৃন্দ যারা আছে তারা তোমাকে বুঝতে পেরেছে, তো ওদের মতো চাটকেরা বোঝার সুযোগ অবলম্বন করেনি যে এই ভারতবর্ষটা, এই ভারত মুসলমানদের রক্তে গরিষ্ঠ। সেদিনও ছিল, আজকের দিনও আছে। লৌহ পেচার একজাত মানুষ নরেন্দ্র মোদী তাদের নেতা হিসেবে পরিচালনা করে। এই জন্য তুমি ব্যথা পেও না। যতদিন তুমি ওই দেশের হায়াতে বেঁচে থাকবে ততটা দিন তুমি তোমার ব্যক্তিগত সমাজের জন্য সুদৃষ্টি রেখো। কারণ তোমরা যেটা যাই কিছুই করবে, বদনামের ছাপ তোমাদেরকে নিতেই হবে। তুমি ভারতের জন্য প্রাণ দিলেও সুনামের খাতায় খতিয়ানে তোমাকে পাওয়া যাবে না। কাজেই এটা ভারতীয় সমগ্র মুসলিম সমাজ তথা সংখ্যালঘু সমাজদের সৌভাগ্য। আমি বাংলাদেশে গৃহগ্রাম আলুকদিয়া মাগুরা জেলা থেকে আমার এই ছোট্ট ধারণাটা অশ্রুসিক্ত মনে চোখে প্রকাশ করলাম। তুমি আমাদের স্নেহপ্রবণতা গ্রহণ করো। কারণ আজ তুমি যদি বাংলাদেশে হতে, পাকিস্তানে হতে, পাকিস্তানের জন্য জীবন দিতে, এটা মাতৃগর্ভ, মাতৃভাষা, নিজের বাসস্থান, এর জন্য মানুষ এটা করে। কোনো বদনাম তোমাদের মাঝ থেকে যাবে না, এমনই একটা জায়গায় বাস করো। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগী মানুষগুলাও মুসলিম ছিল। আজকের দিন পর্যন্ত হতাহত লৌহিত রঞ্জিত ভারতের রাজপথ সকল রক্তবিন্দু মুসলমানদের ঘাট থেকে বের করা হচ্ছে। এই তো কালচার ভারতের নরেন্দ্র মোদীর। এই জন্য তুমি ব্যথা নিও না, আর দোয়া রেখো বাংলাদেশটার প্রতি। সেটা কেমন দোয়া? এই দেশটা সংস্কার হোক, এতটুকু। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাতে যেন বাংলাদেশটা সংস্কার হয়, এই সংস্কার করতে পারেন, এই সুযোগটুকু যেন থাকে। তামাম বিশ্বময় মানুষের কাছে এটাই করজোড়ে মিনতি আমার। ডক্টর ইউনূস সাহেবের হাতে বাংলাদেশটা যেন সংস্কার হয়, তাহলেই হয়তো বোধ করি এ জাতি তামাম ভারতের ব্যথাও বুঝবে। পাকিস্তান, চীন, বাংলাদেশ এরা পরম মিত্র হিসেবেই থাকবে। দেশের সার্বিক ছেলেমেয়েরা তোমরা
প্রযুক্তির দিকে আগাও, স্বরচিত লেখার মতো নিজে আবিষ্কার করো। আর বিশ্বময় কৃষক বন্ধু, আমরা আমাদের ফসল উৎপাদন হতে দূরে না যাই। সুফিয়া কুরেশি, তুমি মনে ব্যথা নিও না। পাকিস্তানের আয়সার জন্য তুমি দোয়া করো। আর পাকিস্তান, চীন, বাংলাদেশকে বোধ করি স্মরণে রাখতে হবে। ধন্যবাদ।